ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দের সম্মান করল না, ছোটদের স্নেহ করল না, তার কুরবানিও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। রাসূল বললেন ওই লোকটা আমি নবীর উম্মতই না। নবীর উম্মত সবাই হতে চাই কি চাই না? নবীর উম্মত যদি কেউ না হয় তাহলে ওই লোকটার কুরবানি কবুল হবে নাকি? বিশ্ব নবীর উম্মত যদি না হয় তাহলে কুরবানি তো প্রশ্নই আসে না। এই জন্য সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, জবান দখল সহ ইত্যাদি যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ যারা ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তাকে কাউসার দিব। আর ওই কাউসার যারা একবার কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী জানিয়েছেন তার আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আখেরা ময়দানে যখন পানি পানি বলে চিৎকার করা হবে, আল্লাহ নবীর কাছে যাওয়া হবে, বিশ্ব নবী বলবেন সহকান সহকান লিমান গায়বি, সরে যাও সরে যাও সরে যাও, তোমাকে চিনি না। এই অবস্থা থেকে যদি বাঁচতে চাই তাহলে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়া আল্লাহ কিয়ামত ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য এই যে কাউসার রেখেছেন, এই কাউসার যারা পেতে চায় তারা সবাই আল্লাহ পাকের কাছে তওবা করে বলছে, আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দিয়ে আজকের কুরবানি, আজকের নামাজ, আমাদের আমলগুলি কবুল করে নাও। আমিন। আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। কবুল করার দরকার আছে না নাই? আছে। এরপর আমরা কুরবানি, আগে নামাজ, আগে কি? আগে নামাজ। আমার একটা বক্তব্য আছে, আমার একটা বক্তব্য আছে, না বললেই নয়। যখন জুমার নামাজে বসি বক্তৃতা দেওয়ার জন্য খুতবার আগে কথাগুলি বলি, আমার অধিকাংশ মুসল্লিরা জানে, যারা সবসময় এখানে নামাজ পড়ে, হুজুরে জানি কোন দিন ধরে ফজরের নামাজ কিন্তু আমার পড়াই অভ্যাস। জোহরের নামাজের আগে ফজর পড়াই আগে, শুধু ফজর পড়াই, লজ্জাটাও দিই। কেন জানেন? আমি চাই না কোন বেনামাজির ইমামতি আমি করি, আমি চাই না কোন মিথ্যাবাদী ইমামতি আমি করি, আমি চাই না জাহান্নামে তাদেরকে নিয়ে যাই।